এমপি চুরি না করলে সরকারি হোক আর বেসরকারি হোক আর বিরোধী দলের হোক আর স্বতন্ত্র হোক, কাজে কইলাম কোনো অসুবিধা হয় না। সরকারি এমপির বরাদ্দ যা, বেসরকারি বা স্বতন্ত্র এমপির বরাদ্দ কিন্তু সমান। মুশকিল হচ্ছে এমপি সাহেব রাখে 50%, এমপি সাহেবের চামচা রাখে আরো 25%। এই 75% হেলেই শেষ, আর ঠিকাদারে বাকি 25 থেকে 5 ভাগের কাজ করে, 20 ভাগ পকেটে ভরে। এমপি চুরি করলে তো ঠিকাদার চুরি করবে। এমপি যদি সৎ হয়, কোন ঠিকাদারের বাপের সাধ্য নাই চুরি করে। এমপি যদি কাজ করতে চায়, সরকারি আর বিরোধী বইলা কথা নাই, কাজ কইলাম করতে পারে। আমার বাবা নাই, ভাই বোন নাই, আত্মীয় স্বজনরা কেউ দেশেও থাকে না, বিদেশে থাকে। সুতরাং আমি এমপি হইলে আত্মীয় লম্বা লাইন লাগবে, এখান থেকে এইটা দাও, ওইখান থেকে ওইটা দাও, ওইখান থেকে এইটা দাও। আল্লাহর রহমতে আমার এরকম কোনো কিছু তার নাই। এই যে নির্বাচন করতেছি না, আমার যেই ভাই বোন, খালা, চাচা, মামা, ফুফু দেশের বাইরে, তারা বরং আমারে কিছু কিছু করে খরচা দিচ্ছে যে তুই ইলেকশন কর। তারা কোনোদিন এই দেশে আসবে না আমার সেই ইলেকশনে জিতলে ফল নিতে। ওই ফল পাবেন কিন্তু আপনারা। এখানে আপনারাই আমার চাচা, আপনারাই আমার ভাই, আপনারাই আমার সবচেয়ে কাছের আত্মীয়। সুতরাং আপনাদের ঘরের মেয়ে হিসেবে, আপনাদের বাড়ির মেয়ে হিসেবে, আপনাদের পরিবারের একজন হিসেবে আপনাদের কাছে আমি একটা ভোট চাই। আর দোয়াটা সকলের চাই, সকল জাতি, বর্ণ, ধর্ম, যার যা হোক, আমি সকলের দোয়া চাই। আমি কোন নির্দিষ্ট দলের প্রার্থী না। ইনশাল্লাহ 22 তারিখে আপনারা মার্কাটা জেনে যাবেন। আমার মনে হয় হাঁস মার্কাই করি, কি বলেন? আশা করি হাঁস মার্কা আমি চাবো। আল্লাহ যদি সহায় হয়, আমরা হাঁস মার্কায় নির্বাচন করতে পারবো, হাঁস মার্কাটা পাবো। তারপরে ওইটা কিন্তু এখনো ফাইনাল না।